রিসোর্টটা সকালবেলা তুললাম ভিডিওটা, কারণ রাত্রিবেলা তো তেমনভাবে দেখাতে পারিনি। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা। এরপরে খানিকটা নিচে গিয়ে তারপরে রিসর্টের ঘরগুলো আছে, খুব একটা বেশি ঘর নেই, আগেই তোমাদের বলেছি। তো যেদিন পৌঁছালাম সেদিন এত টায়ার্ড ছিলাম, সেদিন তো বিশেষ কিছু ঘুরতেও পারিনি, আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে চলে এসেছিলাম। তো এই জায়গাটায় সকালবেলা ঠিক কেমন হয় ভাইবসটা নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। এই পরের দিন সকাল হতে না হতেই, সকাল মানে প্রথমে আমার খুব ইচ্ছে ছিল 4টের সময় ওঠার, কিন্তু সত্যি কথা কি এত টায়ার্ডনেসের জন্য উঠতে পারিনি। অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বেজে গেছে, বন্ধ করে আবার শুয়ে পড়েছি। এই 5:30 পৌনে 6টা নাগাদ উঠেছিলাম। উঠে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। প্রথমেই গেলাম আমাদের হোটেলেরই পেছনে যে নদীটা, মূর্তি নদীটা ছিল, এখানে খানিকটা বসলাম সামনে, একদম চুপচাপ, শুধু চারিদিকে শুধু পাখির আওয়াজ আর ওই মূর্তি নদী বয়ে যাওয়ার যে জলের আওয়াজ, মানে এত অপরূপ একটা স্নিগ্ধতা আর নীরবতা, মানে ওটার মধ্যে ফিল করতে যে একটা অন্য লেভেলেরই ফিলিংস। যাই হোক, তারপরে বেরিয়ে গেলাম হোটেলের বাইরে। এটা হচ্ছে হোটেলের ওপরে উঠে রাস্তাটা একদম শুনশান ফাঁকা, কোনো পশু মানুষ কিচ্ছু নেই। এখানেও সেই পাখিদের কলরব আর নদীর জলের আওয়াজ। তো খানিকক্ষণ হাঁটলাম, হেঁটে আবার হোটেলে ব্যাক করে গেলাম। তো তোমরা প্রাকৃতিক সৌন্দর্যটা আমার ভিডিও থেকে কিছুটা উপলব্ধি করতে পেরেছো, একবার ঘুরেও চলে এসো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।